আমরা এখন নেমেছি একটা সাইট সিনের জন্য, ইনডমিটেবল শিলা ওয়ারিয়ার্স। হ্যাঁ না, আমি ভিডিও করতে করতে চলে যাব। এই তো বরফ। বাবা স্লিপ হয়ে যাচ্ছে কিন্তু না, নাচ বাবা ছাড়লে কিন্তু পড়ে যাবে। হাই গাইস, ভেরি গুড মর্নিং। আজকে হলো ডে থ্রি তো আজকে হলো ডে ফোর। ওকে, ডে ফোর। আমরা শান্তি ভ্যালিতে আজকে সকালবেলা রয়েছি, বাট এখন আমরা বেরিয়ে পড়বো। ব্রেকফাস্ট করে আমরা যাব হলো তাওয়াং, যেখানে আমরা 3 দিন স্টে করব। তো ভাগ্যিস আমরা তাওয়াংয়ে 3 দিন স্টে করছি, কারণ কি রোজ এই ব্যাগ আনপ্যাক করা, প্যাক করা, প্লাস নিজেরা রেডি হয়ে বেরোনো খুব হেক্টিক ব্যাপার। দেখো, ওকে আমাকে পায়ে দোলাতে হচ্ছে, কাঁদছে সকাল থেকে উঠে। ঠান্ডা এখানে গাইজ, শান্তি ভ্যালিতেই নাকি সকালবেলা বরফ পড়েছে। মানে আমাদের সাথে যারা এসেছে থাকিনারা, ওরা দেখেছে সকালে বরফ পড়েছে, আমরা তো ঘুমাচ্ছিলাম। এখানে আমি ওকে এটা খাওয়াচ্ছি, ডালিয়া। আমার কথাও ভুলভাল হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। যাই হোক, আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট। এখন আমরা বেরিয়ে পড়ছি, গাড়িতে মালপত্র উঠে গেছে, কিন্তু তাও আমার শান্তি ভ্যালিতে মনে হচ্ছে আরও কিছুক্ষণ সময় কাটাই। এত সুন্দর হোটেলের রুমগুলোর পাশাপাশি সিনারিটা কিন্তু আরও দুর্ধর্ষ সুন্দর ছিল, পুরো পাহাড়ের কোলে। এটাতে কম অরেঞ্জ হয়েছে, বাট না এই তো ভালোই হয়েছে তো। ওই তো এই দেখো না গাইস, কত অরেঞ্জ গাছ দেখো, মানে কমলা লেবুর গাছ দেখো। এখন আমরা পেরোচ্ছি দিরাং শহর। তবে তাওয়াং থেকে ফেরার পথে একদিন আমরা দিরাংয়ে স্টে করব। এগুলো সব ল্যান্ডস্লাইড হয়েছে। সো গাইজ, আমরা এখন নেমেছি একটা সাইট সিনের জন্য। এটা হচ্ছে ইনডমিটেবল শিলা ওয়ারিয়ার্স। দেখো জাস্ট, আমরা ওই দিক থেকে যাই, রাস্তা বাচ্চাগুলো শরীরগুলো একটু ঠিক হয়ে গেলে শান্তি। আজকে থেকে একটু শান্তি পাই। সত্যি আর ভালো লাগছে না আমারও না। কালকে সৌরভকে আমি তাই বলছিলাম যে আমার আর ভালো পাচ্ছি না, আমি আমার পাতা পর্যন্ত যন্ত্রণা করছে। অরুণাচল প্রদেশে এই ওয়ার মেমোরিয়ালসগুলো অনেক দেখতে পাওয়া যায়, কারণ এগুলোর এখানে অনেক বেশি সিগনিফিকেন্স আছে। যখন চায়না থেকে ইন্ডিয়ার উপর অ্যাটাক করেছিল, তখন ইন্ডিয়ান সোলজাররা অনেক সাহসিকতার সাথে এবং বীরত্বের সাথে তাদেরকে পরাজয় করেছে, এবং একবার নয় অনেকবার। সেই জন্য তাদের সম্মানে এই ওয়ার মেমোরিয়ালগুলো এখানে তৈরি হয়েছে। গাইস, বাবাকে আবার যাও। ফটো তুললেই তো হয়ে যায় রে ভাই। দাঁড়া, বাবা আনন্দ করছে। গাইস, আমরা ফটো তুলছিলাম, আমার বাবা একা একাই উঠে যাচ্ছে। দেখো, এই জন্য হামাগুড়ি দিয়ে দেবো, ওই স্টেপগুলো একা একা উঠে চলে এসেছে। হ্যাঁ, তো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে না। আমাদের অশোক স্তম্ভ। এই দেখো সাদা হয়ে কি করে, আর কি করে যাবে, মাটি রেখে লাগিয়েছে দেখেছো? ও ঠিক আছে, লাগাক, বাচ্চারা তো ওরকম করবেই।
এখানকার একজন লোকাল মেয়ে যার নাম ছিল শিলা, সে এই চায়না ইন্ডিয়ার যুদ্ধে অনেক বেশি সাহায্য করেছিল ইন্ডিয়ার সোলজারদেরকে জিততে। সো তার নামে এই শিলা মেমোরিয়ালটা তৈরি। আর এটা হচ্ছে এখানকার মিউজিয়াম। এখানে গাইজ উঠতে উঠতে আমাদের নিঃশ্বাসের কষ্ট শুরু হয়ে গেছিলো, কারণ অলরেডি আমরা 10,000 ফিট উপরে ছিলাম। এখানে সমস্ত সোলজারদের অস্ত্র শস্ত্র, তাদের জামা কাপড়, তারা কি বাসনে খেত, সে সমস্ত জিনিসগুলো এখানে রাখা ছিল। এখানকার লোকাল লোকেদের বিভিন্ন ধরনের পরনের জিনিসপত্র, টুপি, সেগুলো এখানে সংরক্ষণ করা ছিল। স্টার অ্যানিস, চলো। ওকে আমি বুঝিয়ে পারলাম না এটা দোদো না ডোডো। ও তো ছোট মানুষ একটা। ছোট্ট মানুষ, কি সুন্দর ফটো এসেছে দুজনের, খুব সুন্দর ফটো এসেছে। আবার উঠতে হবে গাইস অনেকটা উপরে। আমার ছেলের কিন্তু এখানে আলাদাই আনন্দ ছিল, কারণ ও এখানে প্রচুর সুইচ পেয়ে গেছিলো। অ্যান্ড ও বারবার করে এই মিউজিয়ামের মধ্যে যে জিনিসগুলো রাখা আছে, সেখানে যে লাইটগুলো দেওয়া রয়েছে, বারবার করে সেগুলোকে অন অফ করছিল। এবং দেখার জন্য বা বকার জন্য এখানে কেউ ছিলও না। তো এখানে ওর খুবই ভালো লেগেছে ঘুরতে। আর এই জিনিসপত্রগুলো ওনাদেরই ব্যবহার করার বা এখানকার লোকাল লোকেদের 1962 সালের তখনকার সময়কার ব্যবহার করার জিনিসপত্র। এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টসও আমি দেখলাম গাইজ, যেগুলো এখন আমাদের এখানে খুব ফ্যাশনেবল, যেটা তখনকার দিনের মহিলারা ওখানে ব্যবহার করতেন। এখানে সোলজারদের পরা জিনিসপত্র রাখা রয়েছে। যাই হোক, খুব সুন্দর একটা মেমোরিয়াল তৈরি করা হয়েছে, যেখানে আমরা একটু হলেও দেখতে পাচ্ছি তখনকার দিনের সভ্যতা কেমন ছিল, জামা কাপড় কীভাবে পরতেন, কোন বাসনপত্রে খেতেন, কী ধরনের অস্ত্র ব্যবহার করতেন। তো এই মেমোরিয়ালটা এসে আমাদের খুবই ভালো লাগলো। অ্যান্ড এই বলে আমরা এবার এখান থেকে বেরিয়ে পড়বো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এখন আমাদের কত ফ্যাশনেবল বলো, মানে গলা কাটান নাকি? চলো, হয়ে গেছে। এখানে কিন্তু সোলজাররাই ট্যুরিস্টদেরকে গাইড করে এবং এখানকার ইম্পর্টেন্সটা, সিগনিফিকেন্সটা বোঝায়। কিন্তু সেই দিনকে মনে হয় কোনো একটা ইভেন্ট ছিল তাদের, তো ওনারা আমাদেরকে অ্যাটেন্ড করতে পারেননি। আমরা এখন আছি যেখানে, সেটা 11,466 ফিটে আমরা এখন আছি। এতটা উঁচুতে আমরা চলে এসেছি অলরেডি, কিন্তু এখনো পর্যন্ত এখানে বরফ পাইনি। শান্তি ভিলাতে কি করে বরফ পেলাম কি জানি, বাট যাই হোক, এরপরে আমরা কিছু দূর পরে হয়তো বরফ পাবো। এই তো বড় সো গাইস, ফাইনালি আমরা ঢুকছি এখন তাওয়াং। মানে তাওয়াং হচ্ছে 13,700 ফিট। তো আমরা এখন চলে এসেছি 13,700 ফিটে তাওয়াংয়ে। তো আমরা চলে এসেছি শিলা পাসে। শিলা পাস হচ্ছে আজকের আমাদের সারাদিনের সবচেয়ে বড় ট্যুরিস্ট স্পট, যেখানে আমরা এসেছি। এখন আমরা নামছি শিলা পাস লেকে।
মানে পাহাড়ের মাঝখানে একটা লেক, যেটা কিনা পুরো বরফে জমে রয়েছে। সেই লেকটা দেখতে এখন আমরা নিচে নামছি। অনেকটাই উঁচু, তোমাদেরকে বললাম 13,700 ফিট, এবং তার থেকে অনেকটা নিচে আমাদেরকে নামতে হচ্ছে। সেখানে শ্বাসকষ্টটা খুব ভালো রকমই হচ্ছিল। যারা যারা তোমরা যাওয়ার প্ল্যান করছো, শ্বাসকষ্টের প্রবলেম থাকলে তোমরা অবশ্যই অক্সিজেন সিলিন্ডার ক্যারি করো, কারণ ওখানে আশেপাশে কোথাও পাওয়া যায় না। আস্তে তাও কিন্তু তুমি হাঁটবে না ওখানে, বলে দিলাম, ছেলেকে নিয়ে একদম হাঁটবে না। গলাটা শুনেই বুঝতে পারছো, কথাও বেরোচ্ছে না ঠিক করে, কান বন্ধ হয়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে। আর তোমাদের যেটা বললাম অক্সিজেন সিলিন্ডার, সরি আমি একটু ভুল বলেছি, এটা অক্সিজেন ক্যান, পোর্টেবল অক্সিজেন ক্যান। আর এখানে দেখো, এখানে বোধহয় আইস স্কেটিং ফেটিং হয়, মানে শুনছিলাম হয়, জানি না। গাইজ, এটা হলো শিলা পাস, পুরো বরফ হয়ে গেছে লেকটা, দেখো পুরো বরফ, দেখতেই পাচ্ছ। এই দেখো পুরো বরফে জমে গেছে লেকটা। আর ভেতরে যে ছোট ছোট বরফগুলো দেখতে পাচ্ছ, ওগুলো হচ্ছে বাবলস, বিভিন্ন শেপের বিভিন্ন আকারের বাবলস ছিল, সেইভাবেই কিন্তু ওগুলো জমে গেছে বরফে। কিছু হবে না তো দাদা বরফে হাঁটলে? বাবান স্লিপ হয়ে যাচ্ছে কিন্তু। না নাচ, বাবা ছাড়লে কিন্তু পড়ে যাবে। গাইস, বরফটা কত স্বচ্ছ দেখো। খাবো? বরফটা খাওয়া যাবে? না না, টেস্ট করে দেখলাম বরফটা। একটু বিস্কিট খাচ্ছে এসে গাইস। এখানে নিঃশ্বাসে সত্যি খুব কষ্ট হচ্ছে, প্রচন্ড কষ্ট হচ্ছে গাইস। জমেছিল কি বলতো, আর বাচ্চাগুলোরও প্রচন্ড কষ্ট হচ্ছে, কিন্তু এখন কিছু করার নেই, এসেছি যখন একটু দেখেই যাই। আমরা বুমলা পাসে যখন উঠবো তার আগে আমাদেরকে করে নিতে হবে। ওই দেখো কাদা খালি পায়ে চলে যাচ্ছে দেখো। কাদা ফাদা মেখে বুমলা পাসে আমাদেরকে একটু অক্সিজেন ক্যারি করতে হবে। অনেকক্ষণ এখানে বসে একটু রেস্ট নিয়ে নিলাম, কারণ নেমে যখন পড়েছি উঠতেও হবে, ওঠাটা হচ্ছে আরও বেশি কষ্টের। যাই হোক, তো এখন আমরা রিটার্ন করব। খুব কষ্ট করে ওপরে ওঠার পর আমাদের মানে কিছু খেতেই হতো, প্রচণ্ড খিদে পাচ্ছিল, জল তেষ্টা পাচ্ছিল। তো একটা দোকানে আমরা ঢুকলাম, এখানেই একটাই মাত্র দোকান। মেনলি ঢুকলাম একটু চকলেট কিনতে, কারণ চকলেট খেলে শুনেছি যে শ্বাসকষ্টটা একটু দূর হয়। প্লাস এখানে খাওয়ার জন্য গরম জল পাওয়া যাচ্ছিল। শিলাপাস থেকে আমরা রওনা দিলাম। তোমাদেরকে একটা জিনিস বলে রাখি যে ওপরে কিন্তু জিনিসপত্রের দাম খুবই বেশি, মানে 35 টাকার যে বিস্কিটগুলো, চকলেট বিস্কিটগুলো আমরা এখানে খাই, সেগুলো কিন্তু ওপরে 200 টাকা করে দাম। প্রত্যেকটা জিনিস ভীষণ কস্টলি, তো পারলে তোমরা এখান থেকে কিছু শুকনো খাবার ক্যারি করো। ফাইনালি আমরা লাঞ্চ করতে ঢুকলাম, আর আজকেও নিয়ে নিয়েছি ভেজ থালি, কারণ বাঙালিদের জানোই যে সব জায়গায় গিয়ে চট করে মাংসটা খেতে একটু প্রবলেমই থাকে, তো সেই জন্য আমরা ভেজই খাচ্ছিলাম। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের তাওয়াংয়ের হোটেলের দিকে। 200 টাকা ধর, 150 টাকা আমি সকালবেলা দিলাম না, 150 টাকা। ও 150 টাকা নিচ্ছে। হ্যাঁ, আমার থেকে 150 টাকা নিয়ে। সো গাইজ, আমরা চলে এসেছি তাওয়াংয়ের রুমে। বিভৎস ঠান্ডা এখানে, রুমগুলোও দেখছো খুবই ছোট ছোট। ফার্স্টেই ঢুকেই আছে বাথরুম, বাথরুমটা দেখাই, খুব পরিষ্কার, গিজার টিজার সবই আছে। আচ্ছা আচ্ছা, এবার এখানে হচ্ছে, এইটা হচ্ছে রুমের ওভারভিউ। খুবই ছোট ছোট রুম এখানে, মেবি ছোট ছোটই রুম হয়। টিভি, কাবার্ড, সৌরভ কাঁপছে বসে বসে, ফ্রেশ হয়নি এখন। দাঁড়াও কথা বলে নি। আচ্ছা, এখানে আছে সোফা,
দুটো এখানে টি টেবিল টাইপের, এখানে গরম জলও দিয়ে দিয়েছে, আমরা আলাদা করে কিছু বটলও নিয়েছি। ব্যাস এই হচ্ছে এখানে আছে। আমি গরিব লোক তাই কফি খাচ্ছি, বড় লোক স্যুপ খাচ্ছে। চিকেন টিকেন দেওয়া না, এমনি কিছু কর্ন, গাজর, টমেটো ফ্লেভার এইসব। টমেটো স্যুপ ওটা, আমি তো বলে দিলাম তোমায়, কালার দেখে বলে দেবো কি স্যুপ। খুব ঠান্ডা গাইস, যাই হোক জারি স্যুপ হোক, গরম গরম তো ভালো লাগছে। এখানকার কফিটা আমি কফি অ্যাকচুয়ালি ভালোবাসি, কিন্তু খেতে পাচ্ছি না, কারণ কি কফির উপরেও আবার কফি দিয়ে দিচ্ছে, খুব তেতো লাগছে। তো এখন আমি স্যুপ খাচ্ছি, আর আমার ছেলে খাচ্ছে, আর আমার ছেলে খাচ্ছে গুড় দিয়ে রুটি। এই যে এই যে খেয়েছে এতটা? হ্যাঁ, এতটা নিজেই খেয়েছে। খিদে পেয়েছে, ভাতটা খাইনি না দুপুরে। গ্রেভি নেই, পুরো ড্রাই, এইটাই তো বলছি, খুব সমস্যা করছে এরা। কালকে 8টার সময় গাড়ি আছে, কোন একটা সময় হ্যাঁ। আমাদের আজকে ডিনার হচ্ছে এখানে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এখানে আচার আর রুটি রয়েছে। আমাদের রুমের ঠিক পাশেই ছিল ডাইনিং হলটা, এরকম আমাদের জন্যই ছেড়ে দিয়েছিল ডাইনিং হলটা, খাবার দাবার রেখে গেছিলো, আমরা সেলফ সার্ভ করে নিয়েছিলাম। তো বাচ্চারাও এখানে ভালোই খেলার জায়গা টায়গা পাচ্ছিল। তো ডাইনিংয়ের জায়গাটা আমার বেশ ভালো লেগেছে, নিজের আড্ডা মারতে মারতে কোনো ডিস্টারবেন্স ছাড়াই এখানে ডিনার করতে পারছিলাম। সো গাইস, আমরা চলে এসেছি শুতে, এখন টেম্পারেচার -2। আমাদের তো প্রচণ্ড ঠান্ডা লাগছে, ছেলেকে তো একদম মিটেন, সক্স, থার্মাল, সোয়েটার সমস্ত কিছু পরিয়েছি, টুপি ফুপি সব পরিয়ে দুটো কম্বল গায়ে দিয়েছি। এখন আমরা শোবো, ঘরে এই যে হিটার চালানো আছে। তো যাই হোক, এখন শুয়ে পড়বো। ফার্স্ট আমার লাইফের আমি এরকম একটা এক্সপিরিয়েন্স করছি যে -2-তে আছি। যাই হোক, একটা নতুন এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। আমি দেখো আমি ট্রাভেল ব্লগ করি না, তো আমার পক্ষে একটু ডিফিকাল্ট হবে ওইভাবে তোমাদেরকে সুন্দরভাবে প্রতিস্থাপন করার সমস্ত জিনিস। তবে যা যা ইনফরমেশান আছে আমার কাছে সেগুলো আমি দেওয়ার ডেফিনেটলি চেষ্টা করব, একদম র। আর সৌরভের হাতটা কন্টিনিউ কাঁপছে, আমিও কথা বলতে পারছি না। সো ব্লগটাকে এন্ড করে দিচ্ছি। যদি ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো খুব শিগগিরই। টিল দেন টাটা, বাই, গুড নাইট, সুইট ড্রিমস অ্যান্ড স্প্রেড লাভ। আর আমরা যাচ্ছি কালকে বুমলা পাস, সো নেক্সট ব্লগটার জন্য কিন্তু স্টে টিউনড। বাই।